السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আপনারা আশা করি আল্লাহর দয়ায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদেরকে আজ এমন এক বিষয় শেয়ার করব, বরকত। যে বরকত আসলে কি? এটা আল্লাহ তাআলার এক কুদরত। বরকত আল্লাহ তাআলার এক কুদরত। এটা আল্লাহ যার উপরে রাখেন সে তো ভেসে যায় বরকতে। বরকত এমন এক জিনিস, আপনাকে বুঝে নিতে হবে আমার অল্প কথায়। কেননা আমি ভিডিওকে ছোট করার চেষ্টা করব। যে একজনের এক দোকান আছে, তা দিয়ে পুরা ফ্যামিলি সব চলতেছে। আরেকজনের ৩ দোকান দিয়েও সে চলতে পারতেছে না। আরেকজনের দৈনিক ৳১,০০০ লাভ হয়। তারপরও সে টিভি আছে দোকানে, তারপরও সে আম ছেলে অসুস্থ, বিবি অসুস্থ, থানায় দিতে হয়, ঋণ আছে। তার এই ৳১,০০০ হয় না। আরেক দোকানে ধরেন টিভি নাই, সেখানে ৳৫০০ দৈনিক ইনকাম। তাকে জিজ্ঞেস করা হলে সে বলে, "আমি ভালো আছি। আমার কোনো ঋণ নাই, আমার কোনো অসুস্থতার পিছে খরচ করা লাগে না। কোনো নাই, আমি খাইয়া লইয়া ৳৫০০ দিয়া অনেক ভালো আছি, সুখে আছি, চিন্তামুক্ত আছি।" এইজন্য সম্মানিত ভাই, যেই ঘরে বরকত থাকে না, সেই ঘরে কখনো শান্তি থাকে না। সেই ঘরে মানুষ কখনো পেরেশানি মুক্ত হইতে পারে না। এইজন্য বরকত কিভাবে হবে আপনার সংসারে, আপনার ব্যবসায়, আপনার সন্তানাদির উপরে যে বরকত হবে, কিভাবে হবে? কি কাজ করলে বরকতে আপনি ভরপুর কামিয়াব হবেন? আমি সেটা চাই যে আল্লাহ তাআলার এই কুদরত আপনি অনুভব করেন। যেমন ১ গ্লাস পানি যদি খেতে চান, যদি বলে আমাকে ঠান্ডা পানি দেন, তো সেই পানি যদি আপনি পান করতে যেয়ে দেখেন যে সেই পানিটা ঠান্ডা ছিল না। তো ঠান্ডা দেখা যায় না। কিন্তু পানিটা পান করছেন, দেখছেন একটু গরম, গরম পানিটা। মানে আপনি অনুভব করছেন গরম, গরম। কিন্তু পানিটা ছিলেন, আপনি পানিটা চাচ্ছিলেন ঠান্ডা। কিন্তু খাইলেন গরম। কিন্তু ঠান্ডাটা দেখা যায় না। কিন্তু এই ঠান্ডাটা অনুভব করা যায়। ঠিক অর্থ সম্পদের ভিতরে বরকতটা অনুভব করে নিতে হয়। সম্মানিত ভাই, আজকে কোন কাজ করলে আপনার সংসারে এবং আপনার ঘরে এবং আপনার ব্যবসায় ভরপুর বরকত হবে? সেই ব্যাপারটা আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এটা কোরআন ও হাদিস অনুযায়ী, আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমলগুলো দেওয়া হবে। যাতে আপনি সুন্দরভাবে আমলটা করতে পারেন। তো ১ নম্বরে সম্মানিত ভাই, আপনাকে কি করতে হবে? যে ঈমান অবস্থায় আপনাকে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে, এই ঈমানের সাথে ১ নাম্বার হবে যে আপনি তাকওয়া অবলম্বন করতে হবে। মানে আল্লাহকে ভয় করতে হবে। ইনকামের ব্যাপারে আপনি আল্লাহকে ভয় করুন। আপনি বাহ্যিক দিকটি দেখেন না। কেননা মানুষের কাছে রিজিক পৌঁছায় ৫ ভাবে। ১ নাম্বার হইছে ১ নাম্বার হচ্ছে তাকওয়ার মাধ্যমে। ২ নাম্বার হচ্ছে নামাজের মাধ্যমে। ৩ নাম্বার হচ্ছে তাওয়াক্কুলের মাধ্যমে। ৪ নাম্বার হচ্ছে ইস্তেগফারের মাধ্যমে। ৪ নাম্বার হচ্ছে ইস্তেগফারের মাধ্যমে। ৫ নাম্বার হচ্ছে আপনার হাতের কামাই। তো হাতের কামাইটাই বরকত নাই। বাকি ৪ টার ভিতরে বরকত ভরপুর আছে। তো সম্মানিত ভাই, আমার কথা বুঝতে পারছেন। তো ১ নম্বরে তাকওয়া অবলম্বন করবে। আল্লাহকে ভয় করে চলবে সবসময়। সব ক্ষেত্রে। ২ নাম্বার হচ্ছে যেকোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে শুরু করবে ইনশাআল্লাহ। যেকোনো ভালো কাজের আগে আমরা বিসমিল্লাহ বলব ইনশাআল্লাহ। আমি দ্রুত বলব যাতে ভিডিওটা শর্ট হয়। কিন্তু আপনি লিখে রাখেন। অবশ্যই কাজে লাগবে। এটার উপরে আমল করলে আশা করি এর উছিলে আপনি দুনিয়াও পাইবেন, আখিরাতেও আপনি পাবেন ইনশাআল্লাহ। দুনিয়াও আপনি বাদশা, আখিরাতেও বাদশা হবেন। দুনিয়ায় সম্মানিত, আখিরাতে সম্মানিত হবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই, ৩ নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন। বেশি, বেশি কোরআন তেলাওয়াত করবেন। ৪ নাম্বার হচ্ছে কিছু দান সদকা করবেন। প্রতিদিন কিছু না কিছু দান সদকা করবেন। হ্যাঁ, অল্প আছে অল্পই করবেন। কেন আল্লাহ বলছেন যে দানশীলের সাথে আমার সম্পর্ক ভাঙতে পারে না। আর কৃপণের সাথে আমার কোন সম্পর্ক হইতে পারে না। আর শয়তান বলে মানুষের ভিতরে আমার ৩ টা জিনিস পছন্দ। ১ নম্বর হচ্ছে কৃপণতা,
২ নম্বর হচ্ছে নেশাখোর, ৩ নম্বর যে বেশি, বেশি রাগ করে। এরা আমার খুব পছন্দ, ভাল লাগে। যদি দুর্ভাগ্যক্রমে ৩ টা গুণ একজনের ভিতরে পাওয়া যায়, তখন শয়তান বলে সে তখন আমার পীর হয়, আমি তার মুরিদ হই। এই ৩ টা গুণ কি? ১ নম্বর কৃপণতা, ২ নম্বরে কি? নেশা করে, ৩ নম্বরে কি? ঘন, ঘন বেশি, বেশি রাগ করে। তো সম্মানিত ভাই, তো আমি যে দান সদকা বেশি, বেশি করব। শয়তান বলে দানশীল যদি গুনাহগার হয় তাও আমি ভয়ের মধ্যে আছি। আর নেককার যদি কৃপণ হয় তাইলে আমার ভয় লাগে না। যেকোনো সময় আল্লাহ তাকে হালাক করে দিবেন। এজন্য সম্মানিত ভাই, আল্লাহ বলছেন যে, আমার ইজ্জতের শপথ বিইজ্জতিকা ওয়া জালাল, আমার ইজ্জতের শপথ জান্নাতুল ফেরদাউস আমি তৈরি করছি। এতে কোনো কৃপণকে আমি এর ভিতরে জায়গা দিব না। এজন্য কিছু না কিছু দান সদকা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই সম্মানিত ভাই, আত্মীয়-স্বজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আত্মীয়-স্বজনদের সাথে ভালো ব্যবহার করুন। আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখুন। আত্মীয়তা ছিন্ন করে জান্নাতে যাবে না। এজন্য সম্মানিত ভাই, যে কি করব আমরা? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। তারপর ৫ ওয়াক্ত নামাজ আদায় করব এবং পরিবার-পরিজনকেও কি নামাজের জন্য তাগিদ দিব। তারপরে তাওয়াক্কুল করব। মানে আল্লাহর উপর ভরসা করব। তারপরে ৮ নম্বর হচ্ছে তাওয়াক্কুল করব, আল্লাহর উপরে কি করব আমরা? ভরসা করব। এরপরে ৯ নম্বর হচ্ছে ইস্তেগফার। বেশি, বেশি দৈনিক ৫০০ বার ইস্তেগফার। কি বলবো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ বলা যাবে না। আস্তাক বলা যাবে না। আস্তাক কাফ যদি ব্যবহার করেন তাহলে আস্তাক অর্থ হইছে আমি আল্লাহর কাছে কাফের হতে চাই। আর যদি বলেন আস্তাগফিরুল্লাহ তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তো সম্মানিত ভাই, দৈনিক ১০০ বার কমসে কম সকালে মাগরিবে ১০০ বারকে ২০০ বার ইস্তেগফার করব। আর বেশি করতে পারলে আরো ভালো। কেননা ইস্তেগফারকারীর রিজিক, দুনিয়ার কোনো বস্তু নাই, দুনিয়ার কোনো শক্তি নাই তার রিজিককে বাধা দিতে পারে। তার কাছে আল্লাহ তাআলা বরকত, রিজিক পৌঁছায় দিবেনই দিবেন। তো এরপর সম্মানিত ভাই, ১০ নম্বর হচ্ছে আপনি সকাল বিকাল সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আউযিম, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আউযিম। আপনি নিয়মিত এটাকে সকালে ১০০ বার, বিকালে ১০০ বার পাঠ করুন। এইটার বরকতে সমগ্র পাখি, পশু-পাখিকে আল্লাহ রিজিক দেন। শুধু এই তাসবিহটা পশু-পাখিদের উপর জারি করে দিয়েছেন। তারা পড়তে থাকে। তো আমরা যদি এটা পড়ি মিজানের পাল্লাও ভারী হবে। এমনকি আমাদের এদিক থেকে রিজিকের কখনো অভাব হবে না, পেরেশানি হবে না। রিজিকের গুলিতে বরকত হবে ইনশাআল্লাহ। এর সম্মানিত ভাই ১১ নম্বর সর্বশেষ, ১১ নম্বর আমরা কি করতে পারি? সবসময় চেষ্টা করব অজু অবস্থায় থাকার জন্য। সম্মানিত ভাই, সবসময় চেষ্টা করব অজু অবস্থায় থাকার জন্য। তো আমরা যদি যখন অজু করে থাকবো, একজন বলতেছে, "ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমার রিজিক বৃদ্ধি পাক।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, "তুমি সবসময় অজু অবস্থায় থাকো। তোমার রুজি বৃদ্ধি পাবে।" এজন্য সম্মানিত ভাই, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো আমরা যদি চাই যে আমার ঘরের ভিতর অশান্তি দূর হোক, ব্যবসা অল্প, অল্প ইনকামে আমার ঘরের ভিতর ভরপুর শান্তি থাক, সবাই যেন পাচ্ছে। রোগবালাই নাই, ঋণ হবে না। হ্যাঁ? ঋণ ভয়ংকর এক মানে মহামারী। এই ঋণ নিয়া যদি কোনো শহীদও মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। আল্লাহ মাফ করে দেন ঋণ থেকে। যে সে তার রূহ আল্লাহ তাআলা ঝুলায় রাখবেন যতক্ষণ ঋণকে আদায় না করে দেবে, শোধ করে দেবে। এজন্য সমিত ভাই এটা বোঝার চেষ্টা করুন যে আপনারা আল্লাহর কাছ থেকে যদি কিছু নিতে চান, বরকত, শান্তি, তাহলে এই ১১ টা কাজ আপনারা নিয়মিত করুন। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী, গ্যারান্টি দিলাম, গ্যারান্টি। এটার উপরে আমি গ্যারান্টি দিছি, সিল মাইরা দিছি ইনশাআল্লাহ। অন্য আমি চিকিৎসার উপরে আমি গ্যারান্টি দেই না। কিন্তু আমি এটার উপর দিছি যে আপনার ঘরে, ব্যবসায় এবং সন্তানাদির ভিতরে বরকত দিবেন। এমনকি এমন হইতে পারে আপনার এই এখলাসে আল্লাহ সন্তুষ্টির জন্য এগুলা করার কারণে আপনার এমনকি পরবর্তী প্রজন্ম ১৪ পুরুষও বইয়া খাইয়া যেতে পারে। আল্লাহ তাআলা আমাকেও আপনাদেরকে এরপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাই, যে আমার জন্য দোয়া করবেন আর সামনে আপনারা কোন ভিডিও চাচ্ছেন এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এগুলা যে করবেন আপনাদের উপরে আমার অনুমতি দিয়ে দেওয়া, আপনারা আমল করতে পারেন। যদি ভালো লাগে আপনাদেরকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। এটা কোরআন হাদিস থেকে দেওয়া হয়েছে এই আমলগুলা। তো অপরের উপরেও আপনি অপরের কাছে পৌঁছায় দেন। তাহলে আমার সাথে আপনি শরীক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।